এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো। আচ্ছা, সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই আমিও প্রমাণ করে দেব। তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। বাংলায় 22-এ আমরা কঠোর হাতে বলতে চাই আচ্ছা যে আমরা হ্যাঁ এই কমিউনালিজমের দিকে থাকবো না। কমিউনালিজম, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝলেন? ববি হাকিম কিন্তু বলে দিল কি দল থেকে কিন্তু বহিষ্কার করা হলো হুমায়ুনকে। ঠিক আছে, এই হুমায়ুন কবিরকে কিন্তু প্রেস কনফারেন্স করে ববি হাকিম কিন্তু বলে দিল যে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকছে না। সে কিন্তু আজ থেকে তৃণমূল কংগ্রেসে সে আর থাকছে না, তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক তার সঙ্গে থাকছে না, আজ থেকে সম্পূর্ণ ছিন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই যে কথাগুলো আজকে এখন বলছে, এই যে কথাগুলো বলছে, এর পিছনে কিন্তু ভাই প্রচুর কারণ আছে। ঠিক আছে, আজকে কেন ববি হাকিম তাকে কেন দল থেকে বের করে দিচ্ছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী কেন তাকে দল থেকে বের করে দিচ্ছে? তার দল থেকে বের করে দেওয়ার একটাই কারণ যে হুমায়ুন কবির সে নিজে একটি মসজিদ করতে চাইছে মুর্শিদাবাদের মাটিতে, যেটি হলো বাবরি মসজিদ। ঠিক আছে, আজকে এই বাবরি মসজিদকে নিয়ে প্রচুর জলগলা হয়ে গেছে, আর একদম আমাদের পশ্চিমবঙ্গের এখন পুরো হট টপিক হলো কি বাবরি মসজিদ। আচ্ছা, এর জন্য কিন্তু রাজ্যপালও বলে দিয়েছে যে না, এরকম ধরনের কোনো রকমের মসজিদ করা যাবে না, আর এরকম ধরনের মসজিদ করলে কিন্তু তাকে গ্রেফতার করা হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে রাজ্যপাল যে সমস্ত কথাগুলো বলছে, আমি জানি না এই কথাগুলো কি মুখ্যমন্ত্রীর কথা না কার কথা আমি জানি না, না রাজ্যপালের নিজের কথা, যে আজকে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। যখনই শিলান্যাস হবে, যখনই এই বাবরি মসজিদের শিলান্যাস হবে, তখনই কিন্তু কথা সেরকমভাবেই বলা আছে যে তখনই কিন্তু হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হবে। গ্রেফতার পরোয়ানা কিন্তু জারি হয়ে গেছে। এর মধ্যে আমরা কি ঘটনা দেখলাম, এর মধ্যে হুমায়ুন কবিরকে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে কিন্তু তলব করেছিল। তলব করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, তাকে কি দল থেকে বহিষ্কার করা হলো। এবার দল থেকে যখন বহিষ্কার করা হলো, সে কিন্তু বলেই দিয়েছে যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী আমাকে দল থেকে বহিষ্কার করে দিল, কিন্তু মুখ্যমন্ত্রীকে আমি হারিয়ে দেখাবো। ঠিক আছে, সে এমনটাই আর কি কথা বললো। কার্যত সে কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু নিয়ে নিল। আমরা সেটা দেখতে পেলাম যে মমতা ব্যানার্জিকে সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। 2026 সালে মমতা ব্যানার্জি কিন্তু আর বাংলার মুখ্যমন্ত্রী থাকতে পারছে না। আজকে মুর্শিদাবাদের মাটি থেকে সে দাঁড়িয়ে কিন্তু একদম সরাসরি চ্যালেঞ্জ কিন্তু সে ছুড়ে দিল। আমি জানি না এই চ্যালেঞ্জটা কতটা মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করবে, বা কতটা মুখ্যমন্ত্রী সে তার নিজের পদকে ধরে রাখতে পারবে আমি জানি না। কিন্তু যদি একবার সে, নমস্কার, আমি দেবরাজ আর আপনারা দেখছেন দেবরাজ ভাইরাল নিউজ। তো অ্যাকচুয়ালি আমি এই সমস্ত ভাইরাল টপিক নিয়ে আলোচনা করি। তো আজকের টপিকটাও কিন্তু সম্পূর্ণ ভাইরাল, কারণ এই যে ভাইরাল যে হচ্ছে বাবরি মসজিদটা সম্পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে এখন পুরো ভাইরাল, আমাদের বাংলায় কিন্তু এখন ভাইরাল চলছে। তো কার্যত আমরা দেখতেই পাচ্ছি যেখানে ববি হাকিম কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করে দিল, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করে দিল। আচ্ছা, এই যে দল থেকে বহিষ্কার করে দেওয়া, তার কিন্তু কারণ আছে, একটা লজিক আছে। ঠিক আছে, লজিকটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বেকার ভিডিও দেখা। আমি লজিকটা আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা জিনিস আপনারা দেখবে যে মমতা ব্যানার্জি কিন্তু সংখ্যালঘুদের নিয়ে এতদিন যে 30% তার যে ভোট ব্যাংক, এই 30% ভোট ব্যাংক কিন্তু সম্পূর্ণ ছিল সংখ্যালঘু, এখনো পর্যন্ত কিন্তু আছে। এবার যখনই হুমায়ুন কবির যখনই সে একটা মসজিদ তৈরি করে ফেলবে, তখন কিন্তু তার এই 30% ভোট কিন্তু আর থাকবে না। এই 30% ভোট তার সম্পূর্ণ কেটে যাবে। তাহলে কি রইল বাকি? সংখ্যাগুরু, মানে আমি হিন্দুদের কথা বলবো, হিন্দু এসসি শিডিউল কাস্টদের কথা বলবো। এই যে এবারে এসসি শিডিউল কাস্ট, এরা যদি মমতাকে ভোট না দেয়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি আর কিচ্ছু পাবে না, কোনো রকমের ভোটই পাবে না। আজকে সেই দিকটা দেখে যে বাংলায় যেন, বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে যদি আজকে বাবরি মসজিদ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু মুসলিমদের ভোট তো কেটেই গেল, প্লাস হিন্দুদের ভোটও কিন্তু কেটে যাবে। কারণ হিন্দুরাও চাইছে না যে আজকে বাংলায় বাবরি মসজিদ হোক। আমরা অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, নিউজ ফিডে আসে অনেক ভিডিওই,
যেখানে অনেক অনেক হিন্দুত্ববাদী এবং হিন্দু নিয়ে বেশি গর্ব করে, তারা কিন্তু অনেকেই বলছে যে যদি মুর্শিদাবাদে যদি সেখানে যদি বাবরি মসজিদ হয় তার পাশেই কিন্তু হবে রাম মন্দির। ঠিক আছে, সে কার্যত এটা কিন্তু শুভেন্দু অধিকারী সেও কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছে এবং সেও কিন্তু বলেছে যে আজকে যদি মুর্শিদাবাদের মাটিতে যদি আজকে বাবরি মসজিদ হয়, যেটা বিতর্কিত একটা বিষয়, যেখানে রাম মন্দির হয়েছে, সেখানে সেই বিতর্কিত বিষয় যদি আজকে আবার আমাদের বাংলায় হয়, তাহলে এখানে কিন্তু আবার আমরা রাম মন্দির তৈরি করব। এ সমস্ত কথা শুনে এবারে কার্যত কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সে কিন্তু ভয় পেয়ে গেছে, তার গদি কিন্তু হালকা করে কিন্তু নড়ে গেছে। সে এবার দেখছে যদি হুমায়ুন কবির যদি সে একটা মসজিদ তৈরি করে ফেলে, তাহলে কিন্তু মুসলিমদের ভোট সম্পূর্ণ হুমায়ুন কবির সে নিয়ে নেবে। এবার যদি সেটা তৈরি হয়ে যায়, হিন্দুদের ভোটও কিন্তু সব কেটে যাবে, হিন্দুদের ভোটও কিন্তু সব নিয়ে চলে যাবে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী একটা এমনভাবে এই যে সংখ্যা গুরু মানে হিন্দুদের যে একটা ভোটের উপর যেটা থাবা বসিয়েছে, সেটা কিন্তু মমতা ব্যানার্জি আর কোনোভাবেই সেটা নিতে পারছে না। সেজন্য আজকে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এই চালটা চেলে দিল যে যদি আমি এই মসজিদের কাজটা বন্ধ করতে পারি, যদি আমাদের পশ্চিমবঙ্গে যদি মসজিদটা না হয়, তাহলে কিন্তু আমি অনেকগুলো ভোট মানে একটা হিন্দুদের ভোট মানে একটা যে সংখ্যাগুরুর যে ভোটটি আছে সেই ভোটটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই চিন্তাভাবনা নিয়ে সে কিন্তু আজ তাকে দল থেকে সাসপেন্ড করেছে। আজকে এখানে ভাই সম্পূর্ণ ভোট ব্যাংকের খেলা। ঠিক আছে, আজকে সাধারণ মানুষ আমাদের হিন্দু এবং মুসলিম ভাইদের আমি বলছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা গেম। এই গেমটি যারা বুঝতে না পারবে তারা কিন্তু ভাই আজকে কার্যত তারা আজকে পলিটিক্স পার্টি পলিটিক্স নিয়ে কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, আজকে বিষয়টা হলো যদি একটা মসজিদ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ভাই একটা বিশাল একটা হিউজ লেভেলের ভোট কিন্তু চলে যাবে হুমায়ুন কবিরের দিকে। এবার যদি এটা না হয়, যদি মসজিদটা না হয়, তাহলে কিন্তু মুসলিমদের ভোট কিন্তু মমতা ব্যানার্জি পাবেই। কারণ সে জানে 30% মুসলিম ভোট সে এতদিন পর্যন্ত পেয়ে এসছে এবং মুসলিমরা ভোট তাকে দিয়ে যাবে। কারণ মুসলিমরা সব বোকা হাবড়া, ওরা কিছু জানে না, ওরা কিছু বোঝে না, ওরা আমাকে ভোট দেয় এমনি দেবে অমনি দেবে, সে তো জানে। কারণ মমতা ব্যানার্জি জানে যে মুসলিমদের ভোট আমি এমনিই পাবো অমনিও পাবো, কিন্তু হিন্দুদের ভোট কিন্তু আমি পাবো না। আজকে সে সেই চিন্তা ভাবনা করে কিন্তু আজকে হুমায়ুন কবিরকে সে কিন্তু কার্যত তাকে কিন্তু আজ দল থেকে বহিষ্কার করে দিল। এই যে দল থেকে বহিষ্কার করে দিল, তার মানে কি মমতা ব্যানার্জি জায়গা থেকে হাত তুলে নিচ্ছে যে দেখো আমার সাথে কিন্তু হুমায়ুন কবিরের কোনো সম্পর্ক নেই বা দল কিন্তু তাকে সাপোর্ট করে না। আজকে যে মসজিদ হচ্ছে সেই মসজিদের কাজে কিন্তু দল আর টিএমসি তৃণমূল কংগ্রেস সে কিন্তু কোনো রকম সাহায্য করছে না। সেজন্য কার্যত তাকে আজ কিন্তু দল থেকে বহিষ্কার করা হলো। কিন্তু আমি একটাই কথা বলবো সংখ্যাগুরু ভাইদের, যারা হিন্দু ভাইয়েরা আছে, তারা কিন্তু তোমরা কিন্তু ভাই ভুলে গেলে চলবে না যে আজকে মমতা ব্যানার্জি এখানে কিন্তু ভাই গেম খেলছে। ঠিক আছে, গেম খেলে আজকে সেই ভোটটাকে বড় ভোটটাকে ধরতে চাইছে। অনেকে আমি জানি যে অনেক হিন্দু ভাই আছে, তারা কিন্তু ভাই চুপচাপ ভোটটি দিয়ে দেবে মমতা ব্যানার্জিকে, আমি জানি দেবে। কিন্তু ভাই এবারে তাদেরকে ভাবতে হবে যে আজকে ভোটটি নেওয়ার জন্যে, আজকে সংখ্যাগুরুদের ভোট টানার জন্যে কিন্তু আজকে মমতা ব্যানার্জি এই সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে এবং হুমায়ুন কবিরকে কিন্তু দমন করার জন্য আজকে এই কাজগুলো কিন্তু করছে। কারণ সে জানে আজকে যদি হয়ে যায় সেখানে যদি একটা মসজিদ তৈরি হয়ে যায়, বাবরি মসজিদ যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সে এমনিও হারবে। আর যদি তৈরি না হয় তাহলে কিন্তু তার একটা জেতার চান্স আছে। কেন? কারণ আমি যেটা পূর্বেই বলেছি, আমি একটু আগেই যেটা বললাম, মুসলিমদের ভোট যে 30% ভোট, সংখ্যালঘুদের যে ভোট, সেটা কিন্তু সে মমতা ব্যানার্জি পাচ্ছে, সেটা কিন্তু সে পাবেই, সে জানে যে সে পাবে। আর যেটা সংখ্যাগুরু মানে হিন্দুদের ভোট, শিডিউল কাস্ট ভোট, সেই ভোটটা কিন্তু সে হাতছাড়া করে ফেলেছে, মানে হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী এমনভাবে বাঘের থাবা বসিয়েছে যে থাবায় কিন্তু ভাই হিন্দুদের ভোট সব কিন্তু সে নিয়ে চলে যাচ্ছে। সেজন্যে আজকে এই এত ঝামেলা বা এত কিছু প্ল্যানিং করে কিন্তু আজ করছে। দেখো ভাই, সমস্ত বিষয়টা না বুঝে কিন্তু ভাই পার্টি পলিটিক্স করলেই হবে না, বিষয়টাকে কিন্তু ভাই হেও করে ফেললে হবে না। ঠিক আছে, অনেকে এর মধ্যে বলছে যে বিজেপি সাপোর্ট করছে যে ওখানে একটা বাবরি মসজিদ তৈরি হোক। কিন্তু ভাই তারা হয়তো জানে না, তারা হয়তো বোকা আছে যে বিজেপি ভাই কেন সাপোর্ট করবে। বিজেপির থেকে কেউ কোনোদিন সাপোর্ট করবে না হুমায়ুন কবিরকে, বা হুমায়ুন কবিরকে কেউ কোনোদিন বলবে না যে আজকে মুর্শিদাবাদের মাটিতে মানে বাংলার মাটিতে যেটা একটা বিতর্কিত বিষয় যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ হোক, কোনোদিন হবে না, মানে কোনোদিন চাইবেন না। আর সেখানে বিজেপির নেতা যেখানে শুভেন্দু অধিকারী সে বলে দিয়েছে, অলরেডি সে অনেক আগেই বলে দিয়েছে যে যদি আজ মুর্শিদাবাদের মাটিতে যদি বাবরি মসজিদ হয় তাহলে
তাহলে কিন্তু ভাই আমরা সেখানে একটা রাম মন্দির করব। কাজে অনেকের যে চিন্তাভাবনা বা অনেকে এটা কিন্তু চিন্তাভাবনা অনেকের, এটা মমতা ব্যানার্জি এমনভাবে মানুষদেরকে তৈরি করছে, তারা বলে দিচ্ছে যে বিজেপি থেকে কিন্তু এটা করাচ্ছে। আলটিমেটলি কিন্তু এটা নয়, এটা বিজেপি থেকে করানো হচ্ছে না, এটা সম্পূর্ণ হুমায়ুন কবির নিজে থেকে করছে, বা তার কী সব ট্রাস্ট ফ্রাস্ট আছে সেখান থেকে সে টাকা কালেক্ট করে নিয়ে এবং মুসলিম ভাইদের কাছে টাকা সে কালেক্ট করে নিয়ে আজকে সে কার্যত ওই কাজে মানে বাবরি মসজিদের কাজে সে লেবে পড়েছে। একটা ঐতিহাসিক যে বিষয়টা রয়ে গেছে যে বাবার হলো আবার জ্বর সারিলে ঔষধে, যে বিষয়টা হয়ে গেছে যে হুমায়ুনের বাবা হলো বা যে বাবর আছে সেই বাবার যে আবার জ্বরটা হবে, মানে যে হুমায়ুনের বাবা যে বাবর, সেই ক্ষেত্রে সে তার মানে কি ঐতিহাসিক বাবার নাম রেখে কিন্তু সে আজ মসজিদটা করতে চলেছে। কিন্তু ভাই এই মসজিদ আমি জানি না হবে কি হবে না, কারণ কার্যত যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের সরকার তার পিছনে লেগে গেছে বা অন্য অন্য ধর্মীয় নেতারা যেভাবে তার পিছনে লেগে গেছে, সে জানে না সে করতে পারবে কি পারবে না। কিন্তু আমি এটা দেখেছি যে মুসলিমদের সাপোর্ট কিন্তু আছে। যদি বাবরি মসজিদ হয়ে যায় তাহলে কিন্তু মমতার কপালে প্রচুর কষ্ট এবং প্রচুর একটা কিন্তু কম্পিটিশন চলে আসবে, কারণ মুসলিম ভোট তো পুরোই কেটে যাবে। আর তারপরের কথা যে হিন্দুদের যে ভোটটা আছে মানে সংখ্যাগুরু যে ভোটটা আছে সেই ভোটটা কিন্তু একদম পুরোই কেটে যাবে। কিন্তু হ্যাঁ, এমন না যে একদম পুরো ভোট পাবে না টিএমসি, অবশ্যই তৃণমূল কংগ্রেস ভোট পাবে। কোন ভোটগুলো পাবে? যেগুলো দোগলা মাল আছে সেই সব মালগুলোর ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। যারা নিজেদের সেকুলার বলে দাবি করে, এই যে সেকুলারিজম যে সেকুলার মালগুলো আছে, যারা নিজেদের সেকুলার প্রমাণ করার জন্য নিজেরা প্রকাশ্যে গরুর মাংস খায়, এই যে যেসব সেকুলার মাল আছে এইসব সেকুলার মালগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভোট কিন্তু দেবে, ঠিক আছে। কিন্তু ভাই আমরা বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গে আজকে কি চলছে বা পশ্চিমবঙ্গে কি হতে চলেছে ভাই, সম্পূর্ণ একটি সাসপেন্সেস বিষয়, একটা মানুষের মধ্যে একটা সাসপেন্স কাজ করছে। কবির সেখানে কিন্তু একটি বাবরি মসজিদ তৈরি করতে পারবে না মমতা ব্যানার্জির পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে হাজতে পুড়বে? এটা আমি জানি শিওর যে তার জেল তো হবেই, মানে সে তো হাজতে যাবেই। বিজেপি কিন্তু ভাই সাপোর্ট করছে না, বিজেপি কোনোদিন চাইবে না যে বাংলার বুকে এরকম একটা মসজিদ তৈরি হোক। যেসব মানুষের এই ভুল ধারণাটা ছিল যে বিজেপি সাপোর্ট করছে, কিন্তু না ভাই, বিজেপি সাপোর্ট করছে না, সাপোর্ট করছে মুসলিম সংখ্যালঘুরা যারা আছে তারাই কিন্তু সাপোর্ট করছে। এবং ভিতরে তৃণমূল কংগ্রেসও কিন্তু সাপোর্ট করছে, তারও কিন্তু আমরা একটা গন্ধ পাচ্ছি, ঠিক আছে। উপরে হয়তো মমতা ব্যানার্জি উপরে হয়তো চেষ্টা করছে তাকে দমন করতে, তারপরে হয়তো পিছন দিক থেকে হয়তো চেষ্টা করছে যে না মসজিদ হোক, ঠিক আছে। এই যে বিষয়টা, এই যে জল্পনা যে সৃষ্টি হয়েছে, আমি জানি না পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কি পরিস্থিতিতে চলে গেছে এবার আগামীতে কি পরিস্থিতিতে যাবে। তার মধ্যে কিন্তু আবার এমনও রাজনীতি শুরু হয়ে গেছে, এআই ভিডিও দিয়ে এআই ছবি দিয়ে মানুষকে ছোট করার চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে এআই ছবি দিয়ে কি করে রেখা পাত্র, কেয়াদি এবং তরুণ জ্যোতিকে যেভাবে আর কি এরা এআই ফটো তৈরি করেছিল, এই যে এআই ফটো দিয়ে তাদের কিন্তু মান সম্মান পুরো শেষ করে দিয়েছে। আজকে আমি দেখছি যে আজকে পার্টি পলিটিক্স বা আমাদের বাংলায় যে রাজনীতি চলে এসছে, কেউ তো করছে এআই দিয়ে, বা কেউ তো করছে ধর্মীয় মানে ধর্ম নিয়ে একটা পার্টি পলিটিক্স করছে, বা কেউ করছে মসজিদ নিয়ে। আমি জানি না যে কি হবে ভবিষ্যতে আমাদের বাংলার রাজনীতি, মানে মানুষ কোন দিকে যাবে? মানুষ এআই এর দিকে যাবে, না মানুষ আজকে হুমায়ুন কবিরের তৈরি মসজিদের দিকে যাবে, না মানুষ আজকে কোন রকমের ধর্মের দিকে যাবে, না মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের দিকে যাবে? আমি জানি না আজকে কি হতে চলেছে বা কি হবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি ভবিষ্যতে কি হতে চলেছে। আর আমি বেশি কথা বলবো না, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নিজের মতামতটি লিখে যাবেন কমেন্ট সেকশনে। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। অবশ্যই তোমরা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর বাংলাকে ভালোবাসবেন। অবশ্যই জয় বাংলা, ভারত মাতা কি জয়।